18 জুলাই 11:30টার সময় সাউন্ড গ্রেনেডের আঘাতে যখন আমার কান দিয়ে রক্ত বের হয়ে পড়েছিল, আমি সেদিন বাসায় গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো বাঁচবো কি বাঁচবো না জানি না। পরের দিন সকালবেলা একটু সুস্থ। শুক্রবার জুম্মার নামাজ পড়ার পর জুম্মার নামাজরত অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশের মসজিদটায় গলির ভিতরে এত পরিমাণ গুলি, এত পরিমাণ সাউন্ড গ্রেনেডের শব্দ, নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। কোনো মতে নামাজটা শেষ করতে পেরেছি। তো সবাইকে নিয়ে আমি সেইখানে সবাইকে ডেকে সবার সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে একত্রিত করে বিজিবির সামনে, পুলিশের সামনে লড়াই করছিলাম। দুপুর 2:20 থেকে 15 বিজিবির একটা গুলি আমার পায়ে এসে লাগে। আচমকা ঠাস করে একটা শব্দ হয়। এর পরবর্তীতে কোনো কিছুই আর বলতে পারি না। পরবর্তীতে দেখি আমার বাম পা বিচ্ছিন্ন হয়ে আছে। 2 জন সহযোদ্ধা ভাই আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে আমাকে টেনে হিস্ট্রে এই গুলির মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল। তারা আমাকে রেখে যায় নাই। এই ছিল আমাদের শক্তি। তারা চাইলেই কিন্তু কোনো ভয় করে তারা চলে যেতে পারতো, তারা যায়নি। কারণ আমরা কমিটমেন্ট করেছিলাম 18 জুলাই, 16 জুলাই শহীদ আবু সাঈদকে হত্যা করার পর আমরা হয়তো মরব, না হয় এদেরকে মারব, এদেরকে বিতাড়িত করবই। আল্লাহ আমাদের সহায় হয়েছিল। অনেকেই বলে যে মেটিকুলাস ডিজাইন আমাদের জুলাই। আমিও বলি হ্যাঁ, এটা মেটিকুলাস ডিজাইনই ছিল, কিন্তু সেই ডিজাইনার কে ছিল? খুদা তাআলা ছিল। উনি ছিল বলেই আমরা পেরেছি, হাসিনাকে বিতাড়িত করেছি। যদি ডিজাইনার হয়ে থাকে, আমাদের মনে মগজে এই শহীদি তামান্না ঢুকিয়ে দেওয়ার একমাত্র ফয়সালাকারী ছিল এই খুদা তাআলা। উনার কারণেই আমরা 5 আগস্ট গোটাতে পেরেছি। আর না হয় এই স্বৈর শাসক হাসিনাকে আমরা 20,000 পঙ্গুত্ব বরণ কেন, 1400 শহীদ কেন, 14,000 শহীদ হলেও আমরা বিতাড়িত করতে পারতাম না। আজকের এই 16 জুলাই ঠিক এই সময়টাতেই আমরা নতুন বাজার আমেরিকান এম্বাসির সামনে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তিতুমির কলেজ, ইম্পেরিয়াল কলেজ, আশেপাশে যতগুলো কলেজ ছিল সবগুলো কলেজের স্টুডেন্ট গত দিন 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে যে ম্যাসাকার হয়েছিল, সেই ক্ষিপ্ততা, উগ্র মেজাজ নিয়েই আমরা সেদিন প্রতিবাদ নিয়ে নতুন বাজারে অবস্থান করছিলাম। ঠিক এই মুহূর্তটার কিছুক্ষণ পর আমাদের কানে আন্দোলনরত অবস্থায় কিছু ভাই জানাচ্ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শহীদ হয়েছে। আমরা শুনে খুবই ফেটে পড়েছিলাম সেই জায়গায়। আমাদের মনে মগজে এমন প্রতিশোধ আগে কখনো ছিল না, যেটা শহীদ আবু সাঈদ ভাইয়ের কবরটা পাওয়ার পর আমরা আন্দোলনে সেই ক্ষিপ্ততা নিয়ে এসেছিলাম। সেই দিন তীব্র আন্দোলনের পর 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হল থেকে আমাদের ভাইদের বের করে দেয়, আমরা আমাদের ভাইদেরকে আমাদের বাসাবাড়িতে, আমাদের মেসগুলোতে জায়গা তৈরি করে দিই। আমরা তাদেরকে বাসায় ফিরতে মানা করেছিলাম, তারাও কেউ বাসায় ফিরেনি। অনেকে আজকে হয়তো বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 17 জুলাই হয়তো বাসায় চলে গিয়েছিল। না, তারা বাসায় যায়নি, তারা ছিল আমাদের সাথে, আমাদের বাসায়, আমাদের মেসগুলোতে। আমারই সহযোদ্ধা, আমারই বন্ধু, আমারই ব্যাচমেট, আমি অনেককে আমার বাসায় জায়গায় দিয়েছি। 17 জুলাই তারা হল ত্যাগ করার পর আমাদের সাথে 18 জুলাই সেই বাড্ডা, রামপুরা, বনশ্রী, নতুন বাজার, বসুন্ধরা এরিয়াতে যে 18 জুলাই আপনারা দেখেছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে এক তুমুল লড়াই হয়েছিল বিজিবি এবং পুলিশের বিরুদ্ধে, সেই লড়াইয়ের একজন সৈনিক ছিলাম আমি। আমার সাথে এখানে আরও কিছু সহযোদ্ধা আছে যাদের চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, তারাও এখানে সেই দিন আমার সাথে ছিল। আমাদের কি ভয়াবহতা ছিল সেদিন আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। ভিডিওতে দেখে অনেক কিছু উপলব্ধি করা যায়, কিন্তু বাস্তবতা ছিল খুবই নির্মম, কঠোর। কারণ ওদের গুলির সামনে দাঁড়ানোর মতো সেই সাহস তখনকার সময়ে কেউ কল্পনাও করতে পারেনি, কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম।
কারণ আমরা জেনেছিলাম, বুঝেছিলাম যদি আমরা এখান থেকে কোনো মতে পিছু হটি আমরা বাঁচব না। আমাদের দাবিও যদি মেনে নেয় আমরা এখান থেকে কোনোভাবেই ফেরত যেতে পারবো না। আমরা সেদিন শহীদি তামান্না নিয়ে রাজপথে লড়েছিলাম, মনে মগজে ছিল হয়তো হাসিনাকে তাড়াবো, না হয়তো শহীদি তামান্না নিয়ে মৃত্যুবরণ করব। সেদিন দাঁড়িয়েছিলাম, আমাদের থেকে পুলিশের ডিস্টেন্স ছিল 200 মিটার, ওদের কাছে ছিল AK-47, ছিল চাইনিজ রাইফেল, ছিল না আমাদের মনের ভিতরে তিল পরিমাণ ভয়। একজন মরছে তো তাকে 2 জন পিছনে নিয়ে যাচ্ছে, আমরা কেউ ভয় পাইনি। 18 জুলাই রাতে যেদিন রামপুরা টিভি সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ধরানো হতো না। 17 জুলাই 18 জুলাই যেদিন মেসাকার হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী, এই বিটিভি নামের স্বৈর শাসক তখন তারা কুমড়ো ফলন, হাসিনার বাসায় কি ফলন, সেগুলো এক নাগারে তারা সম্প্রচার করে যাচ্ছে। অথচ পুরো বাংলাদেশে শহীদ আবু সাঈদ 18 জুলাই প্রায় 70 জন 73 জনের মতন মানুষ শহীদ হয়ে গেছে, সেগুলো তারা প্রচার করে না। সেই খুবই ফেটে পড়ে বনশ্রী রামপুরার আমাদের সহযোদ্ধারা টিভি সেন্টারে অ্যাটাক করেছিল। আমরা এমনি এমনি অ্যাটাক করিনি। আমাদের উপর যদি বলে যে আমরা জুলুম করেছি, না, আমরা জুলুম করিনি, আমরা ওই পেশিবাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়েছিলাম। ওই দিন সাউন্ড গ্রেনেডের আওয়াজে আমরা রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত ওইখানে ছিলাম। বিজিবির ফোর্স এসেছিল, আমরা ওই জায়গা ছাড়িনি। একদল যাচ্ছি রেস্ট নিয়ে, আরেক দল আসছে, আমরা কখনোই রাস্তায় এক বিন্দুর জন্য আমরা সরে দাঁড়াইনি। 18 জুলাই 11:30টার সময় সাউন্ড গ্রেনেডের আঘাতে যখন আমার কান দিয়ে রক্ত বের হয়ে পড়েছিল, আমি সেদিন বাসায় গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বাঁচবো কি বাঁচবো না জানি না। পরের দিন সকালবেলা একটু সুস্থ, শুক্রবার জুম্মার নামাজ পড়ার পর, জুম্মার নামাজরত অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশের মসজিদটায় গলির ভিতরে এত পরিমাণ গুলি, এত পরিমাণ সাউন্ড গ্রেনেডের শব্দ, নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। কোনো মতে নামাজটা শেষ করতে পেরেছি তো সবাইকে নিয়ে আমি সেইখানে সবাইকে ডেকে সবার সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে একত্রিত করে বিজিবির সামনে, পুলিশের সামনে লড়াই করছিলাম। দুপুর 2:20 থেকে 15 বিজিবির একটা গুলি আমার পায়ে এসে লাগে। আচমকা ঠাস করে একটা শব্দ হয়, এর পরবর্তীতে কোনো কিছুই আর বলতে পারি না। পরবর্তীতে দেখি আমার বাম পা বিচ্ছিন্ন হয়ে আছে। আমার সহযোদ্ধা ভাইয়েরা সেদিন তাদের মৃত্যুর ভয়কে তোয়াক্কা করে 100 মিটার ডিস্টেন্স বিজিবি ফায়ার করতে করতে আসছিল। আমার সহযোদ্ধারা ভয়ে একটু পিছিয়ে অবস্থান নিচ্ছে, আমি রাস্তায় পড়েছিলাম। 2 জন সহযোদ্ধা ভাই আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে আমাকে টেনে হিস্ট্রে এই গুলির মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিল, তারা আমাকে রেখে যায় নাই। এই ছিল আমাদের শক্তি। তারা চাইলেই কিন্তু কোনো ভয় করে তারা চলে যেতে পারতো, তারা যায়নি। কারণ আমরা কমিটমেন্ট করেছিলাম 18 জুলাই, 16 জুলাই শহীদ আবু সাঈদকে হত্যা করার পর আমরা হয়তো মরব, না হয় এদেরকে মারব, এদেরকে বিতাড়িত করবই। আল্লাহ আমাদের সহায় হয়েছিল। অনেকেই বলে যে মেটিকুলাস ডিজাইন আমাদের জুলাই, আমিও বলি হ্যাঁ, এটা মেটিকুলাস ডিজাইনই ছিল, কিন্তু সেই ডিজাইনার কে ছিল? খুদা তাআলা ছিল। উনি ছিল বলেই আমরা পেরেছি, হাসিনাকে বিতাড়িত করেছি। যদি ডিজাইনার হয়ে থাকে, আমাদের মনে মগজে এই শহীদি তামান্না ঢুকিয়ে দেওয়ার একমাত্র ফয়সালাকারী ছিল এই খুদা তাআলা। উনার কারণেই আমরা 5 আগস্ট গোটাতে পেরেছি। আর না হয় এই স্বৈর শাসক হাসিনাকে আমরা 20,000 পঙ্গুত্ব বরণ কেন, 1400 শহীদ কেন, 14,000 শহীদ হলেও আমরা বিতাড়িত করতে পারতাম না। কারণ আমরা দেখেন
এই যে এত বৈষম্য হচ্ছিল, আমরা কখনোই প্রতিবাদ করিনি। হঠাৎ করে আমাদের মধ্যে এত ক্ষিপ্ততা কেন চলে এসেছিল? আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে একটা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনলে পুরো এলাকা ফাঁকা হয়ে যেত। এই তো কিছুদিন আগেই বিএনপির 10 লক্ষ মানুষের সামনে 2টা সাউন্ড গ্রেনেড ফুটেছিল, 10 লক্ষ মানুষ উধাও হয়ে গেছিল। অথচ আমরা 200 পুলিশের সামনে ওরা ফায়ার করছে, আমার ভাই শহীদ হয়ে যাচ্ছে, আমরা একটা মানুষও নড়ি না, একটা মানুষও পিছু হটে যায় নাই, গলিতেও লুকাইনি। একজন শহীদ হচ্ছে তো আরেকজন এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে ফয়সালা দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ওই সময় আমাদের মনে মগজে ছিল এই বৈষম্য নিরসন করা, স্বৈর শাসককে ভেঙে দেয়া। আমরা স্বৈর শাসকের গদি লড়িয়ে দিয়েছি, ভেঙে দিয়েছি, কিন্তু বৈষম্য এখন অবধি আমরা নির্মূল করতে পারিনি। যারা ওয়াদা করে এই চেয়ারে বসেছে, ইউনূস থেকে বলেন এই বিএনপি সরকার, তারা আমাদের সেই যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল গুলির সামনে যে আমরা জীবন বলিদান দিতে নিয়েছিলাম, তার ন্যূনতম এখন অবধি পূরণ করতে পারেনি। যদি পূরণ করত তাহলে আমার মতো হতভাগারা রাতের পর রাত 2 বছর হয়ে গেছে এত ট্রমাটাইজ থেকে নির্ঘুম থাকতো না। এই হাসিবুল হাসান জিসানের মতন এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে এখানে বলতো না ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না, কি করলাম? তার তো আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, সে তো গিয়েছিল এই ফ্যাসিজমকে ভেঙে দেওয়ার জন্য, স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়ে বাংলাদেশকে আপামর জনতার করে দেওয়ার জন্য। কিন্তু আপনারা সেই লুটে পুটে খাওয়ার জন্যই সেই একই কালচারকে আপনারা বেছে নিয়েছেন। শীঘ্রই আমাদের যে জুলাই সনদ ছিল সেটাকে বাস্তবায়ন করেন। 70% মানুষের যে গণরায়, সেই গণরায়কে বাস্তবায়ন করেন। অনতিবিলম্বে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে দেখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হাসিনাকে যেরকম তাড়িয়েছে, এই বাংলার জনগণ রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রতিটা শ্রেণী পেশার মানুষ আবার একদিন না একদিন মাঠে নামবে নামবে নামবে, দেখে নিবেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম সকলকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় উপস্থিত ঢাকা মহানগরীর সংগ্রামী সর্বস্তরের সুধীবৃন্দ এবং দেশবাসী যারা আলোচনা শুনছেন, আমরা আমাদের এই সালমানের বক্তব্যকে সামনে রেখে স্পষ্ট ভাষায় বলতে চাই, তারা যে পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যদি এই পরিবর্তন না হয়, হয় পরিবর্তন হবে, অন্যথায় আবার জনগণ নেমে এই সরকারকেই বরং পরিবর্তন করে ফেলবে। সুতরাং এখনো সময় আছে। আমাদের এই হাত হারা, পা হারা, চোখ হারা, জীবন দেওয়া শহীদ পরিবারের স্বপ্নের আলোকে বাংলাদেশ পরিবর্তন করুন।